আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি আমার চিচিঙ্গা টাল দেখাবো। এই পুরো জমিটা হচ্ছে 12% জায়গা। খরার কারণে অর্ধেক জমিতে আপনার ফসল ফলানো সম্ভব হয়েছে, বাকি অর্ধেকে সম্ভব হয় নাই। তো আমি শুরুতেই একসাথে দুটি ফসল চাষ করছি। একটা হচ্ছে চিচিঙ্গা আর তার সাথে সাথী ফসল হিসেবে পাট শাক। যেহেতু জাংলার হাইট প্রায় 7 থেকে 8 ফিট, যার কারণে নিচে আরেকটি সাথী ফসল চাষ করা সম্ভব হয়েছে। তো আল্লাহর রহমতে চিচিঙ্গা অনেক ভালো পরিমাণে আসছে। যেহেতু খরার সময় এই চারাগুলো লাগানো ছিল, যার কারণে চিচিঙ্গার সাইজগুলো একটু আঁকাবাঁকা। তো আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, এখন আল্লাহর রহমতে ব্যাপক পরিমাণে চিচিঙ্গা আসবে এবং সেগুলোর সাইজও অনেক ভালো হবে। তো এই অল্প একটু জায়গার মধ্যে যে চিচিঙ্গা হয়েছে, আমি আশা করি যে প্রতিদিন 5 থেকে 6 কেজি করে চিচিঙ্গা আমি বাজারে বিক্রি করতে পারবো। আর এই চিচিঙ্গার জাতটি হচ্ছে দেশি জাত, যার কারণে একটু ফলন কম আসে, কিন্তু চাহিদাটা অনেক বেশি। তো আমি এটা সাধারণত প্রত্যেক বছরই চাষ করে থাকি। এই বছরে এটা চাষ করছি। মনে করেন যে জমিতে তেমন একটা খরচ হয়নি বললেই চলে, কারণ আমার এই যে টালটা এটা পুরাতন টাল, এবং কি এখানে যা যা দেখতেছেন এগুলো সব কয়েক বছর ব্যবহার করা। আর চিচিঙ্গাতে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি থাকার কারণে আপনার রোগবালাই অনেক কম হয়। তো সেই হিসাবে এটা অনেক লাভবান। আপনারা যারা সবজি চাষ করতে চান, তারা আসলে একসাথে একাধিক ফসল চাষ করাটাই সবচেয়ে ভালো মনে করি। যেমন আমিটা এখানে পাট শাক চাষ করেছি, আপনার স্ক্রিনে দেখছেন যে পাট শাক, সাথে দু একটা আমি কিছু কুমড়ো গাছও লাগাইছি, যাতে এটার ফলন অনেক ভালো হয়। তো সবাই